ওয়েলকাম ফ্রেন্ডস, আপনাদের সকলকে আমি আমার চ্যানেলে স্বাগত জানাই তনিমাজ হোম কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা মাছের রেসিপি, যেটা কিন্তু একেবারেই পেঁয়াজ রসুন ছাড়া বানানো। গরমকালে দুপুরবেলা এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে কিন্তু ভীষণই টেস্টি লাগবে, ভীষণই ভালো লাগবে। এবং এই রেসিপিটা বানালে শুধু বড়দের না, ছোটদেরও কিন্তু খুবই ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম মতো বাটা মাছ। এটা 5টা মতন মাছ আছে এখানে। মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে আমি 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর 1 টেবিল স্পুন আমি এখানে নুন ভালোভাবে এগুলোকে মাখিয়ে নিচ্ছি হাতে করে। প্রত্যেকটা মাছেই কিন্তু খুব ভালোভাবে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন ভাজবার আগে। খুব সুন্দর করে কিন্তু আমার হলুদ গুঁড়ো আর নুন দিয়ে মাখানো হয়ে গেছে। এরপর আমি এখানে একটা ডিশে নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন জিরে আর নিয়ে নিয়েছি এখানে আমি 15 গ্রাম মতো আদা, যেটাকে আমি বেটে নেব, আর তার সাথে 3-4টে মতো কাঁচা লঙ্কা। এরপর আমি জিরে, আদা আর লঙ্কাকে একসাথে একটা পেস্ট বানিয়ে নেব। মাছ ভাজার জন্য আমি কড়াতে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেলটাকে খুব ভালোভাবে আমাদেরকে গরম করে নিতে হবে। তেলটা আমার খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এরপর আমি একে একে মাছগুলোকে ভাজার জন্য দিয়ে দেবো। এভাবে মাছগুলো কিন্তু একেবারেই একসাথে ছেড়ে দেবেন না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। এভাবে আলাদা করে করে যেরকমভাবে আমি ছাড়লাম মাছগুলো করা, সেভাবে ছাড়লে কিন্তু মাছগুলো ভেঙে যাবে না। আমি 2 মিনিট করে করে একটা সাইড এভাবে ভেজে নিচ্ছি। একটু কড়া করে ভাজলে কিন্তু মাছের যে ঝালটা বানাবো সেটাতে কিন্তু খুবই টেস্টি হয়ে যাবে। একটা সাইডে আমার 2 মিনিট মতন ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। নিয়ে আমি আর একটা সাইড মাছের 2 মিনিট করে আরও ভেজে নেব। মাছ কতটা কড়া করে ভাজবেন সেটা কিন্তু নিজেদের ওপর একেবারেই। আমার মাছ একটু কড়া করে ভাজা ভালো লাগে ঝালের মধ্যে খেতে, তাই জন্যই কিন্তু এভাবে আমি একটু কড়া করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। এতে কিন্তু আষ্টে গন্ধ একদমই আরও থাকবে না। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমার মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি মাছগুলোকে ভাজা হয়ে গেছে একে একে এভাবে আমি একটা ডিশের মধ্যে তুলে নিচ্ছি। ধীরে সুস্থে মাছগুলোকে একে একে এভাবে ভেজে এভাবে তুলে নিচ্ছি আমি এখানে। দেখবেন যে তেলটাকে একটু ছেঁকেই তুলবেন। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে বাটা মাছের ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এই একই রেসিপি কাটা পোনা মাছ দিয়েও করতে পারেন। আর এখানে আমি বানিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, জিরে আর আদার পেস্ট। এটা কিন্তু আমরা মাছের গ্রেভিটা বানানোর জন্য ব্যবহার করব। এরপর আমি যে তেলে মাছগুলো ভেজেছিলাম সেই একই তেল আমি গরম করে তার মধ্যে 1 টেবিল স্পুন কালো জিরে দিয়ে দিলাম। আর আমি যে আদা, কাঁচা লঙ্কা, জিরের পেস্টটা দিয়েছিলাম তার মধ্যে থেকে আমি 2 টেবিল স্পুন ওই পেস্টটা এখানে কালো জিরের সাথে ভালোভাবে তেলে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি। আদাটাকে খুব ভালোভাবে এভাবে কষিয়ে নেবেন। এর মধ্যে দিয়ে দেবেন 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দেবেন 1/2 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। ভালোভাবে এই মশলা দুটোকে দিয়ে আবার এটার সাথে কষিয়ে নেবেন নাড়াচাড়া করে। এই রেসিপিটার মধ্যে কিন্তু একেবারেই কম মশলার ব্যবহারে এটা তৈরি হয়ে যাচ্ছে। আমি এখানে আর নিয়ে নিচ্ছি একটা গোটা টমেটোকে চপ করে ছোট ছোট করে কুচিয়ে খুব ভালোভাবে এই গ্রেভিটার সাথে আমি নাড়াচাড়া করে টমেটোটাকে সেদ্ধ করে নিই। এই রেসিপিটা বানাতে কিন্তু আমাদের পেঁয়াজ, রসুন, সর্ষে বাটা, পোস্ত বাটা কোনো কিছুরই প্রয়োজন হয়নি, কিন্তু খেতে কিন্তু ভীষণই সুন্দর হবে। আমার টমেটোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে 1/4 কাপ জল মিশিয়ে নিলাম, যাতে গ্রেভিটা আমার একটু পাতলা হয়ে যায়, কারণ আমার গ্রেভিটা খুব ঠিক হয়ে গেছিলো মশলাগুলো। এবার খুব ভালোভাবে এটাকে আমাদের নাড়াচাড়া করতে থাকতে হবে যতক্ষণ না এই মশলাটা কষিয়ে একটা সুন্দর তেল বেরিয়ে আসছে। আর আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল স্পুন নুন। স্বাদ অনুসারে আপনারা নুনটা নিয়ে নেবেন। আমি এখানে কিন্তু আজকে রান্নার মধ্যে কোনো রকম চিনির ব্যবহার করব না। নুনটা দিয়ে পুরো গ্রেভিটার সাথে আমি নাড়াচাড়া করে নিলাম। দিয়ে আরও একটু সামান্য জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর 30 সেকেন্ড একটু ফুটিয়ে নেওয়ার পর ভাজা মাছগুলোকে এই গ্রেভির মধ্যে আমি দিয়ে দিলাম।
এরপর মাছগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে আমাদের নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিতে হবে, যাতে মাছগুলো গ্রেভিটা একটু সোক করে নেয়। আমি এখানে কড়াটাকে চাপা দিয়ে 5 মিনিট মতো স্টিমে এভাবে একটু ফুটিয়ে নেব মাছগুলোকে গ্রেভির মধ্যে। 5 মিনিট হয়ে গেছে। এবার দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমার গ্রেভিটাও হয়ে গেছে এবং মাছগুলোও কিন্তু বেশ জুসি লাগছে দেখে। মাছের ঝালের রেসিপি তাহলে আপনারা দেখলেন কত সহজেই কিন্তু একেবারেই কম উপকরণের সাহায্যে তৈরি হয়ে গেল এবং দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু ভীষণই সুন্দর হয়েছে। গরমে কিন্তু আমরা খুব একটা আদা রসুন বা পেঁয়াজের ব্যবহার পছন্দ করি না, তবে এই রেসিপিটা যদি আপনারা একবার বানিয়ে বাড়িতে খান তাহলে কিন্তু এই গরমকালে কিন্তু মাছের রেসিপি খেতে খুবই ভালো লাগবে এবং এর জন্য কিন্তু সময়ও লাগবে খুব কম। আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ভিডিওটাকে শেয়ার করবেন, লাইক করবেন এবং বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন যাতে আগামী পর্বের সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনাদের জন্য আবারও একটা আমি নতুন রেসিপি নিয়ে আগামী পর্বে চলে আসব। ধন্যবাদ।